আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগে। আজকে আমার ডিপার্টমেন্ট থেকে একটা ট্যুরের আয়োজন করা হয়েছে। সবাই জানেন বন্ধুদের সাথে ঘোরাঘুরি এক অন্যরকম অনুভূতি, তাই আজকে বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য। আমাদের ডিপার্টমেন্টের বন্ধুরা মিলে আজকে প্ল্যান করেছি আমরা সাজুমোল্লার ঘাট নামে একটা জায়গায় যাব, যেখানে নদী এবং প্রাকৃতিক পরিবেশের অনেক সুন্দর একটা অপরূপ দৃশ্য আছে। জায়গাটা আমাদের লক্ষ্মীপুরের মধ্যেই। আমাদের লক্ষ্মীপুরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেটা অনেকেই জানে না। তো চলে আসলাম লক্ষ্মীপুর শহরে। এখানে আজকে জুলাইয়ের আন্দোলনে শহীদ হওয়া শহীদদের জন্য স্মৃতিচারণ করা হচ্ছে। এখানে অনেক মানুষ জড়ো হয়েছে। ট্যুরের প্ল্যান থাকা এখানে দাঁড়ালাম না, আমার বন্ধুরা ওইদিকে আমার জন্য অপেক্ষা করছে। আমাদের লক্ষ্মীপুরকে বলা যায় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। নারিকেল, সুপারি এবং সবুজের সমারোহ এবং সয়াবিনের জন্য বিখ্যাত হচ্ছে আমাদের লক্ষ্মীপুর। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন খোয়াসাগর দিঘি, এটা দালাল বাজারে অবস্থিত। তো আমি চলে আসলাম দালাল বাজারে। আমরা পড়ালেখা করি লক্ষ্মীপুর সরকারি কলেজে, কিন্তু সবাই এখানে একত্র হওয়ার জন্য দালাল বাজার কলেজের মাঠে আসতে বললো আমাকে। তো আমি প্রায় চলে আসছি, কিন্তু আসার পর ওদের কাউকেই দেখতে পাচ্ছি না। আমি ভাবলাম ওরা আমাকে রেখে চলে গেল নাকি। তো একটু সামনে তাকিয়ে দেখি ওরা ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে আছে। একটি মাইক্রো ভাড়া করেছে মেয়েদের জন্য, আর ছেলেরা যাবে বাইকে। তো তাদের সাথে একত্র হলাম। কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমার একটু দেরি হয়ে গেছে, তাই সবাই আমার জন্য অপেক্ষা করছে এখানে। তারপর দালাল বাজার থেকে সবাই একত্রে রওনা হলাম সাজুমোল্লার ঘাটের উদ্দেশ্যে। আমি আগে কখনো যাইনি, এমনি সবার থেকে শুনতেছি অনেক সুন্দর জায়গাটা। আমাদের সামনে একটা কাপল দেখতেছেন, আসলে ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। ওরা নাকি একজন আরেকজনকে ছাড়া যাবে না। আর আমরা যারা সিঙ্গেল আছি তারা একটা একটা করে ছেলে বন্ধুকে নিলাম বাইকের পিছনে। তো যাচ্ছি আশেপাশের পরিবেশ অনেক ভালো লাগতেছিল। ভেবেছিলাম রাস্তা খারাপ হবে, কিন্তু রাস্তা অতটা খারাপ ছিল না, ভালোই ছিল। তো দেখতে দেখতে চলে আসলাম সাজুমোল্লার ঘাট। এটাই সেই সাজুমোল্লার ঘাট। পরিবেশটা দেখে অনেক ভালো লাগছে, অনেক নিরিবিলি জায়গা। তো এখানে এসে আমাদের প্রথমে ছিল ছোটখাটো একটা নাস্তার আয়োজন। দুপুরবেলায় হবে বিরিয়ানির আয়োজন। মেয়েরা থাকে একটা সুবিধা হয়েছে, রান্না বান্না সব ওরাই করবে। আমরা বহুদিন হইতে কিচ্ছু খাইনি। এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন সেটা আসলে একটা রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টটা আপাতত বন্ধ।
আর এই ঘরটা বন্ধ থাকায় হচ্ছে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে, কারণ আমরা এখানে সবাই আড্ডা দিতে পেরেছি, খাওয়া দাওয়া করতে পেরেছি, রান্নাবান্নাও ওখানে করতে পেরেছি। তো এদিক থেকে একটা সুবিধা পেয়েছি। ওই ঘরটা খালি না থাকলে হয়তো আমরা একটু সুবিধা কম পেতাম এখানে। তো বন্ধুরা সবাই যে যার মতো করে দায়িত্ব নিয়ে নিয়েছে ট্যুরটাকে সফল করার জন্য। সবাই সবকিছু রেডি করতেছে, কেউ রান্নার দায়িত্ব নিয়েছে, কেউ হাঁড়ি পাতিল দেওয়ার দায়িত্ব নিয়েছে, কেউ তাঁবু টানার দায়িত্ব নিয়েছে, কেউ নাচের দায়িত্ব নিয়েছে, কেউ গানের দায়িত্ব নিয়েছে। এইদিকে আমাদের রাঁধুনিরা চলে আসছে, যারা রান্নার দায়িত্ব নিয়েছে আজকে পিকনিকের। রান্নার দায়িত্বটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, তাই সবাই প্ল্যান করে যারা রান্না পারে তাদের উপর দায়িত্বটা দিয়েছে। এটা হচ্ছে আমাদের বন্ধু আরাফাত, ও এই পিকনিকটার জন্য অনেক কষ্ট করেছে। তো শুরু হয়ে গেছে রান্নার কাজ। আমাদের রাঁধুনিরা মনোযোগ দিয়ে সবকিছু রেডি করতেছে যেন রান্নাটা ভালো হয়, কারণ রান্না যদি ভালো না হয় তাহলে পিকনিকের মজাটা অনেকটাই কমে যাবে। আর ছেলেরা এদিকে হাঁড়ি পাতিল এগিয়ে দিচ্ছে মেয়েদেরকে। বিষয়টা আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কতটা ট্যুরের প্রতি ডেডিকেটেড এটা দেখেই বোঝা যাচ্ছে। আমার যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়, কেন সেই প্রেম ফিরে। নিরিবিলি, আপনারা যারা লক্ষ্মীপুরের মধ্যে আছেন যে কোনো সমস্যা চলে আসবেন। অনেক ভালো অসাধারণ প্লেস, খুব ভালো লাগা কাজ করে। ভাই কেমন লাগতেছে? কেমন লাগতেছে আজকে? আলহামদুলিল্লাহ, এই জায়গায় আসে অনেক ভালো লাগতেছে, আর পরিবেশটা অনেক সুন্দর। যাক, আর সবাই আসার জন্য অনুরোধ করবে এই জায়গায় আসা। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ। আপনারা চলে আসবেন। আমার বাইরে ক্যামেরায় ভাবে আছে। ও মা কি রে ভাই ভিতরে নেমে যান। আর ভাই আইছি ভাই একদম শামুক পেছি। ভাই আমরা কাছে দেখলাম একটা শামুক পাইছি। ভাই শুভ না ভাই ক্যামেরা ভাবে আছে, ভাই ক্যামেরা ভাবে আছে। শাজিমুল্লাহর ঘাট আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রত্যেকটা ছেলেদেরকে দরকার এই যে এখানে আসে একটা ঘুরে যাওয়ার জন্য, ঠিক আছে? সবাই মিলে প্রত্যেক ডিপার্টমেন্টের সবাই আসার জন্য, কারণ যে একটা আনন্দ অনুভূতির মাঝে আমরা হারিয়ে গিয়েছি। অনুভূতির মাঝে আমরা হারিয়ে গিয়েছি। আমরা এখন আছি মাছ।
তো সারাদিন আনন্দ উদযাপন এবং এনজয় করার পরে এখন হচ্ছে খাওয়ার সময়। তো সবাই খেতে বসলাম একসাথে। আজকে যে আমাদের রান্না করেছে তার রান্নার হাতটা অনেক ভালো, রান্না অনেক স্বাদ হয়েছে, মজা হয়েছে, সবাই পেট ভরে খাইছে। আর ওরা তো পুরো ডেকচি নিয়ে বসছে খাওয়ার জন্য। না, আসলে ওরা সার্ভ করতেছে, কারণ এত খাবার ওরা খেতে পারবে না। আর স্পেশালি থ্যাঙ্কস হচ্ছে ফারজানাকে। ফারজানা নিজে প্রধান দায়িত্ব ছিল রান্নার। তো একটি সুন্দর উপভোগ্য নৌকা ভ্রমণের মাধ্যমে আমাদের আজকের ট্যুরটা শেষ হলো। অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। আর ফ্রেন্ডরা ছিল বলে আমাদের আনন্দটা আরও অনেক বেড়ে গেছে। আর সবাইকে একটা কথাই বলবো, যদি আপনার কখনো মন খারাপ থাকে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করুন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ হচ্ছে আমাদের ট্যুরের আয়োজনটা। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।